আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমি আপনাদের সম্মুখে জিন জাদু সংক্রান্ত এই তদবির জগতের কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই। সেই বিষয়টা হচ্ছে এই তদবির জগতে তদবির কেন করবেন এবং কেন শেখা প্রয়োজন, এর গুরুত্ব সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আলোচনা করছি। বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ। সম্মানিত দর্শক শ্রোতা, যারা তদবির করবেন বা যারা তদবির শিখবেন, আপনাদেরকে আগেই বলে রেখে দেই, সেটা হচ্ছে এই তদবিরের চিকিৎসা আধুনিক এই উন্নত বিশ্বে কি চলবে নাকি বন্ধ হয়ে যাবে। আপনি মনে রাখবেন, এই পৃথিবীর স্রষ্টা যিনি, তিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং একদিন কিয়ামত ঘটানোর মাধ্যমে পৃথিবীকে ধ্বংস করে ফেলবেন। এই পৃথিবীতে মানব জাতির সাথে জিন জাতি কিয়ামত পর্যন্ত থাকবে। অতএব মানুষ যতদিন থাকবে, জিন যতদিন থাকবে, মানুষের মধ্যে এসব সমস্যা চলতেই থাকবে। পৃথিবী যতই উন্নত হোক না কেন, যতই প্রযুক্তি এগিয়ে যাক না কেন, তদবিরি চিকিৎসার কোনোদিন বিলুপ্ত হবে না। অতএব তদবির এই চিকিৎসায় আপনি শিক্ষা অর্জন করে, তদবির শিখে আপনি এই জগতে পা দেন এবং আপনি এ জগতে চিকিৎসা শুরু করে দেন। সম্মানিত দর্শক শ্রোতা, তদবির কেন শিখবেন এবং কেন শেখা প্রয়োজন, এর অনেকগুলো কারণ আপনাদের সামনে আমি উল্লেখ করব। সর্বশেষ যে কারণটি উল্লেখ করতাম সেটা আগেই আপনাদেরকে বলে দেই। সেটা হচ্ছে, এই তদবির জগতে যারাই কাজ করে, যারা নিজেদেরকে মুদাব্বির হিসাবে মানুষের সামনে উপস্থাপন করে, তাদের অধিকাংশই অজ্ঞ। তারা কোরআনুল কারিম, আল্লাহর কালামকে কুফরি কালামের সাথে মিশ্রিত করে তারা ভুলভাল চিকিৎসা করে এই তদবির জগতের বদনাম করে ফেলেছে। আবার দেখা যায় যে যারাই এই চিকিৎসা, এই তদবির জগতের চিকিৎসা করেন, ওস্তাদ ছাড়াই বাজার থেকে দু একটি বই কিনেই বই থেকে তারা চিকিৎসা শুরু করে দেয়, যার ফলাফল হয় থাকে শূন্য। আবার দেখা যায় যে এই জাহেল মুদাব্বিররা রোগীদের থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়ে মানুষদেরকে ফলশূন্য করে দেয়। ফলাফল রোগী আর ফলাফল পায় না, যার কারণে এই তদবির জগৎটি একটি রুহানি জগৎকে তারা ব্যবসার জগতে পরিণত করে ফেলেছে এবং এই জগৎকে মানুষ ঘৃণ্যতম জগৎ হিসাবে মেনে নেয় এবং অনেকেই বিশ্বাস করে না তাদের কারণে। অতএব সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা বিশেষ করে আলেম রয়েছেন, কোরআন পড়তে পারেন, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রয়েছে, আপনারা এই জগতে আসতে পারেন। আপনি তো এই জগতে চিকিৎসা করবেন পৃথিবীর সবচাইতে শক্তিশালী এবং সেরা কিতাব কোরআনুল কারিমের মাধ্যমে। আপনার তো কোনো ভয় নেই। আপনি তো আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস করে, তাওয়াক্কুল করে আপনি মানুষের চিকিৎসা করবেন। জিন এবং জাদুর সমস্যা থেকে দূর করবার জন্য কোরআনের মাধ্যমে আপনি দূর করবেন। এখানে কোনো ভয় নেই। মনে রাখবেন, এই কিতাবটি মানব রচিত নয়। পৃথিবীর কোনো কিতাবের সাথে কিতাবের কোনো মিল নেই। এই কিতাবটি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন এই কিতাব নাজিল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন এত শক্তিশালী, তিনিই তো সব, আর তার যা কিছু আছে সবই তার মাখলুক। সুতরাং এই স্বয়ং স্রষ্টার এই কিতাবটি শক্তির কাছে পৃথিবীর যত বড় শক্তি আসুক না কেন, তার দুর্বল হয়ে পড়বেই। দুষ্ট জিনরা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে মানুষকে যেভাবে বিপদে সমস্যার সম্মুখীন করে ফেলছে,
কোরআনুল কারিমের শক্তির কাছে তার দুর্বল হবে, সুতরাং আপনার কোনো ভয় নেই। আরেকটি ব্যাপার হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনের কিছু আয়াত রয়েছে যা আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি মুমিনদের শিফার জন্য এবং মুমিনদের রহমত হিসেবে আমি নাজিল করেছি। সুতরাং এটা তো আল্লাহর ঘোষণা, আপনার ভয় নেই। এই জগতে চিকিৎসা করলে, আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ তাআলাই সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। আপনি শুধুমাত্র উছিলা মাত্র থাকবেন। আরেকটি কারণে আপনি তদবির জগতে আসবেন, সেটা হচ্ছে মানুষ অনেকেই ভয় দেখায়, জাহেল মুদাব্বিররা ভয় দেখায় যে এই জগতে, চিকিৎসার জগতে আসলে আপনি যেরকম দুষ্ট জিনের আসরের মধ্যে পড়ে আপনাকে ধ্বংস করে ফেলবে, ক্ষতি করে ফেলবে, আপনার পরিবারকে ক্ষতি করবে, আপনার সংসারকে ক্ষতি করে ফেলবে। না, এটি ভুল ধারণা। কারণ আপনি যখনই তদবির জগতে মুদাব্বির হবেন, কোরআনুল কারিমের আয়াত এবং হরফ সূরাগুলোই আমলের মাধ্যমে, আমলের জাকাতের মাধ্যমে আপনি নিজেকে এমনভাবে তৈরি করে ফেলবেন, এত শক্তিশালী করে ফেলবেন আপনার পরিবারকে, যে এখানে আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আসুন, আমি যারা ওলামায়ে কেরাম রয়েছেন আমি তাদেরকে বলবো, এই জগতে আপনি আসুন, আপনার কোনো ভয় নেই। আরেকটি বিষয় হচ্ছে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস। সর্বশ্রেষ্ঠ মানুষ তো সে যে মানুষের উপকার করে। আপনার মাধ্যমে যদি একজন অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়, সেও যেভাবে আপনাকে দোয়া করবে এবং আখিরাতের মধ্যে এর প্রতিদান আপনি পেয়ে যাবেন। আরেকটি বিষয় হচ্ছে, এই জগতে যদি আপনি কাজ করেন, আমলের মাধ্যমে আপনি একজন শ্রেষ্ঠ আমলে আলেম হয়ে যাবেন এবং আল্লাহওয়ালা হয়ে যাবেন এবং আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবেন। আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের, যারা আমলের মাধ্যমে আল্লাহর ওলি হয়ে যায়, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণাই করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তাও নেই। তাহলে এই তদবির জগতে এসে চিকিৎসার মাধ্যমে আপনি যদি নিজেকে একজন আল্লাহর ওলি, নেককার বান্দা হিসেবে যদি নিজেকে তৈরি করতে পারেন, তাহলে আপনি আসবেন না কেন? আপনার অবশ্যই আসা উচিত। আপনার আমলের মাধ্যমে নিজের চক্ষু আল্লাহওয়ালার চক্ষুতে পরিণত হবে, আপনার জিহ্বা, আপনার জবান আল্লাহওয়ালার জবান হয়ে যাবে, আপনার এই শরীর আল্লাহওয়ালার শরীর হয়ে যাবে। সুতরাং তদবির জগতে চিকিৎসার মাধ্যমে আপনি যেভাবে মানুষের চিকিৎসা করবেন, সুচিকিৎসা করবেন, সেভাবে একজন আল্লাহর ওলিতে পরিণত হবেন, নেককার বান্দা হিসেবে পরিণত হবেন এবং এই জগতে ভুলভাল চিকিৎসা করে এই জগতের যারা মানুষের মন থেকে বিশ্বাস উঠিয়ে নিয়েছে, আপনারা আসুন, কাজ করেন, মানুষের অবিশ্বাস যেন দূর হয়ে যায়। সুতরাং আপনাদেরকে আর আমি কথা বেশি বাড়াতে চাই না। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনার তদবির শিখে আপনার তদবিরের জগতে আসুন, কাজ করেন। আর আরেকটি বিষয় হচ্ছে, যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমাদের এই চ্যানেলটিকে লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে থাকবেন। এই রকম জিন জাদু সংক্রান্ত আর অসংখ্য ভিডিও আমি একটি একটি করে আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।